বিএনপির লোকজন নন স্টপ যা করে যাচ্ছে, বিরতিহীনভাবে যা করে যাচ্ছে, রুটিন ওয়াইজ যা করে যাচ্ছে, এভাবে চলতে থাকলে বিএনপি জামাত শিবিরের সাথে পারবে না। জামাত শিবির যেভাবে নৈতিকতার পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে, জনগণের কাছে যেভাবে আস্থা পাচ্ছে, জনগণের কাছে যেভাবে প্রশংসিত হচ্ছে, তাতে বিএনপি পারবে না, জামাত শিবির বিজয় হবে। দর্শক কি করছে দেখেন, আপনি একটু চিন্তা করেন, এভাবে যদি নন স্টপ রুটিন মাফিক বিরতিহীন ভাবে করতে পারে। আপনি যদি প্রত্যেক দিনের পত্রিকা পড়েন, বাংলাদেশের সবগুলো পত্রিকা যদি পড়েন, দেখবেন যে বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ নেতিবাচক খবর, চুরি, বাটপারি, জমি দখল, লুটপাট, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, এটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তার কাছাকাছি। আর এখনকার জনগণ কি চায়? নতুন কিছু চায়। সেই পুরনো বৃত্ত, সে আওয়ামী চরিত্রে কাউকে দেখতে চায় না। আওয়ামী চরিত্র এখন ছাত্রদলের মধ্যে ঢুকেছে। ছাত্রলীগকে প্রতারিত করেছে শিবির, তাতে কষ্ট পাচ্ছে ছাত্রদল। তাহলে চিন্তা করেন যে ছাত্রদলের মানসিকতাটা কতটা আওয়ামী মানসিকতা। আর আচার আচরণ, হলের সিট নিয়ে প্রভোস্টকে অবরুদ্ধ করে, প্রভোস্টের সাথে বেয়াদবি করে, শিক্ষকদের সাথে, এই কারণে বহিষ্কৃত হয়। এই হচ্ছে ছাত্রদল নেতাদের চরিত্র। বিএনপির কিছু খবর আপনাদেরকে একটু জানাই দর্শক, এগুলো আপডেট দেওয়া দরকার, যাতে কি বোঝা দরকার বিএনপি না জামাত, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া দরকার। আপনি একটা নেতিবাচক নিউজ জামাতের বিরুদ্ধে দেখান, একটা নেতিবাচক নিউজ যে তারা এই জায়গায় চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, অমুকের জমি দখল করেছে। এখন বলবেন যে বিএনপির সক্ষমতা আছে, জামাতের সক্ষমতা নেই। জামাতের সক্ষমতা আছে কি নাই আপনারা দেখেন না? হ্যাঁ, সারা বাংলাদেশ হয়তো বিএনপির মতো সক্ষমতা নেই, কিন্তু বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে, বগুড়া, সাতক্ষীরা, চট্টগ্রামের কিছু কিছু জায়গা, রাজশাহীর কিছু কিছু জায়গা, সিলেটের কিছু কিছু জায়গা, চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু জায়গা, যেখানে সামাজিকভাবে পাওয়ার বিএনপির চাইতে অনেক ক্ষেত্রে বেশি। চাইলে জামাত চাঁদাবাজি, লুটপাট, সামাজিক প্রভাব ব্যবহার করে এগুলো করতে পারে। কই, তারা তো করে না। একটা অভিযোগ তো আপনি দেখাতে পারবেন না। তো বিএনপি যা করছে, এভাবে চলতে থাকলে জামাত শিবিরের বিজয় হবে। যত লেট হবে বিএনপি তত পিছিয়ে পড়ছে। এই কারণে হয়তো বা বিএনপি দ্রুত নির্বাচন যাচ্ছে। এই জন্য আমরা বলবো যে দ্রুত নির্বাচন না চেয়ে বরং যেভাবেই হোক না কেন আরো কঠোর অবস্থানে গিয়ে বিএনপির এই অপকর্মগুলো সংশোধন করুন। আমরা একটা সংশোধিত নতুন বিএনপি দেখতে চাই। তারেক রহমান, খালেদা জিয়াউর রহমানের আদর্শের বিএনপি দেখতে চাই, যেই বিএনপির মধ্যে শাহবাগী থাকবে না, ভারতের দালাল থাকবে না, আওয়ামী চেতনার ছাত্রদল থাকবে না। যেই বিএনপি ছাত্রদল হবে প্রকৃত জিয়াউর রহমানের আদর্শের ঝান্ডাধারী। দেখেন দর্শক, গাজীপুরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, ফাঁকা গুলি পর্যন্ত হচ্ছে। বিএনপি কি করছে দেশটাকে? তো এই দল ক্ষমতা আসার আগে এই করছে। ক্ষমতা আসলে মানুষ কি নিরাপদে রাস্তাঘাটে হাঁটতে পারবে? না মায়ের গর্ভের মধ্যে শিশুর গায়ে গুলি লাগবে বিএনপির দুই গ্রুপের মারামারিতে? বলা যায় না। এই বিএনপির উপর আস্থা রাখার সুযোগ কিন্তু এখনো আসেনি। গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করা হয়, ফলে এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়, বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এটা দ্বারা কি প্রমাণিত হয়? বিএনপির লোকজনের কাছে ককটেল আছে, তারা ককটেল মারে, ককটেল বিস্ফোরণ ঘটায়, তাদের কাছে গুলি আছে, তারা ফাঁকা গুলি ছুড়ে। বিএনপি সন্ত্রাসী দল, অস্ত্রবাজদের দল, ককটেল গ্রুপের দল, তারা নিজেদের মধ্যে এগুলো ব্যবহার করে। তাহলে ভাগ বটরে টান পড়লে তাদের প্রতিপক্ষ যারা, তাদেরকে কি করবে বোঝা হয়ে গিয়েছে। এই বিএনপির বিরুদ্ধে জনগণকে আরো কঠোর হতে হবে। নির্বাচন প্রয়োজনে আরো দেরিতে হবে, কিন্তু বিএনপিকে সংশোধন হতে হবে, না হলে হবে না। স্থানীয় সূত্র জানা গেছে, বুধবার সকালে, গত বুধবারের কথা, সকালে উপজেলার 2 নং সিএনবি বাজার এলাকায় এসকিউ সেলসিয়াম লিমিটেড নামক সোয়েটার কারখানার জুট ব্যবসা কোম্পানির ওয়ার্ক অর্ডার পান যুবদল নেতা পলাশ। সকালে তার লোকজন কারখানায় জুট বের করতে যান। এই সময় জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও তার লোকজন পলাশের কাজে বাধা দেয়। এক পর্যায়ে কৃষক দল ও যুবদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। উত্তেজিত শত শত নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে রাখে। এ সময় 3টি প্রাইভেট কার সহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এই প্রাইভেট কার কার? সাধারণ জনগণ হয়তো। সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলি করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দু গ্রুপের বেশ কিছু নেতাকর্মী আহত হন। ভাগ্য ভালো এইবার নিহতের ঘটনা ঘটলো না, এমনিতে নিহতের ঘটনা প্রায় ঘটে। তাহলে বুঝতে পারছেন বিএনপির চরিত্রটা কি। এই বিএনপিকে জনগণ কেন ভোট দিবে? জনগণ যদি ভোট দেয় এই দুই গ্রুপের সংঘর্ষকারী
সাধারণ জনগণকে আহতকারী, ককটেল ফোটানো, ফাঁকা গুলি ছোড়া, প্রাইভেট কার ভাঙচুর করা বিএনপি নেতাদের যদি ভোট দেয়, তাহলে সেটা তো জনগণ ভুল করবে। এটা কি হতে পারে? হতে পারে না। আমরা চাই বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু সংশোধন হয়ে আসুক, আওয়ামী চরিত্র পুরোপুরি ধুয়ে মুছে আসুক। এই ধুয়ে মুছে আসতে যদি নির্বাচন করতে 1.5 বছর না 3 বছর লাগে, সেটাও হতে হবে। কারণ নির্বাচন হলে তো আমার মনে হয় যে বিএনপি জনগণের উপর নির্যাতন করবে, তাদের চরিত্র স্পষ্টতই সেরকম প্রমাণ করে। দর্শক, গণমাধ্যমের খবর, একই দিনের খবর যে বরিশালে সরকারি জমি দখল করে বিএনপির অফিস। চিন্তা করছেন? সরকারি জমি দখল করে বিএনপি অফিস করছে। প্রত্যেক দিন এরকম বিপুল নিউজ পাবেন বিএনপির এই দখলদারের অভাব নেই। বিএনপি নেতার বিরুদ্ধে জলাশয় দখলের অভিযোগ সিরাজগঞ্জ তারাশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইজারা নেয়া সরকারি 30 বিঘা জলাশয় জোর করে দখলের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদল আহ্বায়ক ও বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক জহির ফকিরের বিরুদ্ধে। দেখেন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক, আবার তিনি হচ্ছে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। বয়স কত? বয়স 40-45-এর কম হবে না। সে হচ্ছে ছাত্রদল নেতা। তো এই ছাত্রদল, এটা কোন ছাত্রদের কোনো দল? চিন্তা করছেন যে এরা কোথায় নেমেছে? বিস্তারিত খবর পত্রিকায় এসেছে। কি নির্যাতন! কুমিল্লায় আওয়ামী লীগের সাবেক এমপির কার্যালয় এখন বিএনপির। এটা কি দখলদারিত্ব নয়? আওয়ামী লীগের লোকজনের অস্তিত্ব আমরা দেখতে চাই না, কিন্তু আওয়ামী লীগের কার্যালয় বিএনপি কোন প্রক্রিয়া নিয়েছে? জামাত পারে না? আওয়ামী লীগের কার্যালয় যদি জামাত দখল করতে চায়, এটা কি আওয়ামী লীগ এসে ফেরাতে পারবে? পারবে না। জামাতকে সে কাজটা করে না। তো দর্শক, এই হচ্ছে বিএনপির চরিত্র। এভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপি পরাজিত হবে। বিএনপির এগুলো সংশোধন করতেই হবে অ্যাট এনি কস্ট। এজন্য বিএনপির তো আরো কঠোর হতে হবে, একই সাথে সরকারের কঠোর হতে হবে বিএনপির বিরুদ্ধে। বিএনপির এই সব নেতাদের ধরতে হবে, পেটাতে হবে, বিচার করতে হবে। অপকর্মকারীদের কোনো জায়গা হবে না। আর বিএনপিকে সজাগ থাকতে হবে যে আওয়ামী মানসিকতার কারা আছে। ছাত্রদলের ছেলেদের একটা বড় অংশ আওয়ামী চেতনার, ওদেরকে সংশোধন করতে হবে, কাউন্সিলিং করতে হবে।